সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আর আজকের ব্লগে আমি আমাদের তেঁতুলিয়া গ্রামের একটি ডকুমেন্টারি তৈরি করার চেষ্টা করব। আমাদের গ্রামে কি আছে কি নেই এটা আমাদের ভিতরে তুলে ধরার চেষ্টা করব। আর যেহেতু আমি আজকের গ্রামটাকে নিয়ে একটা ডকুমেন্টারি তৈরি করতে চাচ্ছি, সেহেতু আমি রুল ভাইয়ের কাছে জানার চেষ্টা করবো এই গ্রাম সম্পর্কে। ধন্যবাদ তুফান। আমাদের কালীগঞ্জ থানা 7 নম্বর তারালি ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড তেঁতুলিয়া গ্রাম, 7-8 মিলে তেঁতুলিয়া গ্রাম অবস্থিত। এখানে আমাদের তেঁতুলিয়া গ্রামে সব থেকে বড় একটা সুবিধার দিক হলো এখানে একটা রয়েছে তেঁতুলিয়া বাজার জামে মসজিদ, একটা তেঁতুলিয়া হরি মন্দির আছে, তেঁতুলিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, তেঁতুলিয়া প্রাইমারি স্কুল আছে, মাঠ আছে, বাজার আছে। আমরা সব দিক থেকে আমরা যেগুলো সুযোগ সুবিধা একটা গ্রামের ভিতরে পাওয়ার দরকার, আমরা সেগুলো সুযোগ সুবিধা আমাদের এখানে উপস্থিত। আর এখানে হিন্দু মুসলমান সবাই মিলেই বসবাস, আমরা খুবই শান্তিতে এখানে বসবাস করি। আমাদের গ্রামে অনেকেই বাইরে বড় চাকরি করে, সেই সুবাদে আমাদের এলাকায় অনেক ছেলেপিলে বাইরে চাকরি করার সুযোগ পাচ্ছে। আরও একজন বিখ্যাত মানুষ আমাদের এলাকায়, সারা বাংলাদেশের গর্ব, আমাদের এলাকায় মোস্তাফিজ এলাকায় আমাদের তেঁতুলিয়ায় তার বাসা। সে যখন সময় পায় সে এসে খেলাধুলো করে, তার সেজে বয় আছে, সেও খেলা প্রেমী। আমাদের বন্ধু মোখলেসুর রহমান পল্টু, সেও আমাদের মাঠের ক্রীড়া সংঘের একজন সভাপতি। এছাড়াও আমরা সব দিক থেকে বাজারে অনেকগুলো দোকান আছে, এখানে অনেকগুলো প্রতিষ্ঠান আছে। সব থেকে আমরা দৈনন্দিন জীবনে যেগুলো মানুষের প্রয়োজন আর কি, যেরকম একটা বাজার ঘাটে যেগুলো দরকার, শাড়ি কাপড় ওষুধ তরি তরকারি, সকাল বিকাল আমরা এগুলো উপভোগ করতে পারি। এই দিক থেকে আমার মনে হয় আমাদের তেঁতুলিয়া গ্রামটা অনেক সুন্দর। আর সবকিছু ভিডিওর মাধ্যমে তুফান দেখাবে আমাদের এলাকায় যেগুলো কিছু প্রতিষ্ঠান আছে, সেগুলো তার ভিডিওর মাধ্যমে আমরা দেখব। সবাই এটা লাইক শেয়ার কমেন্ট করে যাবে। ধন্যবাদ। এই মন্দিরটি অনেক আগে তৈরি, দেখতেই পাচ্ছেন। ইংরেজি সালের 1497 সালে এই মন্দিরটি তৈরি, এবং এটি একটি কালী মন্দির। এখানে প্রত্যেক মঙ্গলবার পুজো হয়। আর এটি আমাদের সবজির বাজার, এখানে বিভিন্ন ধরনের শাক সবজি সব কিছু পাওয়া যায়। আর এটা মাছের বাজার, এখানে বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায়। আর মাঠের পূর্ব দিকে বিটিজিআর মাধ্যমিক বিদ্যালয় এবং পশ্চিম দিকে তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং ঠিক তার উত্তর দিকে একটি মসজিদ অবস্থিত। মসজিদটি আনুমানিক 1980 সালে স্থাপিত করা হয়, এবং এই তেঁতুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি 1945 সালে স্থাপিত হয়, এবং 2008 এবং 2009 সালে ভবনটি নির্মাণ করা হয়। এবং ঠিক প্রাইমারি স্কুলের বিপরীত দিকে অবস্থিত বিটিজিআর মাধ্যমিক বিদ্যালয়, এবং এটি স্থাপিত করা হয় 1968 সালে। আরও রয়েছে একটি কমিউনিটি ক্লিনিক, যেটি 1998 সালে স্থাপিত করা হয়। আসলে এই গ্রামের বর্ণনা দেওয়ারই মতো, একসাথে সব কিছু, প্রাইমারি স্কুল, হাই স্কুল, তার সাথে বাজার, মাঠ, মসজিদ, মন্দির, সব কিছু একসাথে, মানে এক গ্রামের ভিতরে ফুল প্যাকেজ। এই গ্রামে নেই এমন কিছু খুব কম আছে। আসলে আর্জেন্টিনার ফ্ল্যাগ দেখে আমার একটা কথা মনে পড়লো, আসলে আমার মন থেকে এটা, যে বিষয়টা হচ্ছে যে আমরা বাংলাদেশের কোনো স্বাধীনতা দিবসগুলোতে কিংবা কোনো বিশেষ দিবসগুলোতে বাংলাদেশের পতাকাও এমনভাবে লাগায় না, যেভাবে এই ওয়ার্ল্ড কাপ খেলা হয় আর্জেন্টিনা ব্রাজিল এইসবের পতাকা যেমনভাবে লাগায়। যেমনটা সোশ্যাল মিডিয়ায় দেখা যায় যে 1 থেকে 2 কিলোমিটার দূর পর্যন্ত বড় বড় আর্জেন্টিনা ব্রাজিলের ফ্ল্যাগ লাগাচ্ছে, অথচ বাংলাদেশের বিশেষ বিশেষ দিবসগুলোতেও বাংলাদেশের ফ্ল্যাগ আমরা লাগাই না। এটি আমাদের আসলে অনেক দুঃখের বিষয় এবং অনেক লজ্জাদায়ক। তো যাই হোক, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।